সম্প্রতি আপনারা যে রিপোর্ট দেখেছেন অনলাইনে, অবিবাহিতের সংখ্যা গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম কোন জায়গায়, বেশি কোন জায়গায়? সিলেটে। অবিবাহিত বেশি কোন জায়গায়? সিলেটে। রাজশাহীতে বেশি, তাই তো? কোন জায়গায়? কুষ্টিয়া। রাজশাহীতে বেশি, তবে ডিভোর্সের হারও রাজশাহীতে বেশি। কিন্তু অবিবাহিতর সংখ্যা সবচাইতে বেশি সিলেটে। কোন জায়গায়? সিলেটে। বিশেষজ্ঞরা কয়েকটা কারণ খুঁজিয়া পাইছেন। 1 নম্বর কারণ লন্ডন এবং আমেরিকা যাওয়ার নেশা। 2 নম্বর কারণ যার মেয়ের রং একটু ফর্সা, নাক একটু দাঁড়, এই মান্যত করিয়া বইরেন লন্ডনই আমেরিকান ইউরোপের দামান ছাড়া দিতাম নাই, আর কোনো দামান তার কাছে যোগ্য। এখন লন্ডনই জামাইন যদি 50 বছরও বয়স হয়, আলহামদুলিল্লাহ। 60 বছর হইলেও কিতা 2 বিয়াতি হইলেও হয়, ওই চলবো। লন্ডনই তো লাল পাসপোর্ট দরকার। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে লন্ডনী ছেলের জন্য পাত্রী যখন খোঁজা হয়, তখন বাঁচতে 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 মানে ঐশ্বরিয়ার মতো একদম ফরিলাহান হইতেইব, শিক্ষা দীক্ষা অতটুকু হইতেইব, গাড়ি বাড়ি অতটুকু হতে হবে, সিলেট শহরে বাসা হতে হবে, সেটা নাই, হাই কমেট লো কমেট থাকতে হবে, ঘরের মধ্যে এসি থাকতে হবে, ডিসি থাকতে হবে, শর্ত দিয়া মেলা করে আজকে সিলেটে বিয়া কঠিন হয়েছে। 3 নম্বর সিলেট বিয়ার পিছনে থাকার আরেকটা কারণ, সিলেটে বিয়া শাদিতে খরচের পরিমাণ চাওয়া পাওয়া বেশি। কন্যালাও চায় নৌসার বাড়িতে আহামারি না হলে হবে না। নৌসার বাড়ি এলাও কন্যার বাড়ি থেকে একবারে জগ বদনাতনে শুরু করিয়া যা আছে সবটা দরকার, সব দরকার। এখন ওই যে বেটা কইছিল না 9 মণ তেল হগা না রাধা নাচ হগা, 9 মণ তেল হবে না রাধার নাচনো। এখন শর্ত পূরণ হয় না, রাধার নাচনো, বিয়েও হয় না। তো বিয়ে না হইলে কি হইছে, অন্যভাবে তারা তাদের কাজটা আজকে সেরে নিতেছে, ঠিক কিনা? আজকে দেখেন সিলেটে আরেকটা কারণ আছে, এটা হইল বাংলাদেশে এটা ম্যাক্সিমাম জায়গায় আছে, বিশেষ করে সিলেটে বয়স মিনিমাম 30+ না হইলে এগুলো বালিগো হয় না। আমরা সিলেট ফুয়াইন বালিগো আর বয়স 30+। আসলে এইগুলো যে 13 বছরও বালিগো হয়েছে এটার খবর আছে নি? 13 দুগুণা 26 আর আরও 4 17 বছরে গিয়ে কিলা খাটাইল, কিলা খাটাইতো মাতন না। আমাদের সিলেটের এইটাই একটু সমস্যা। মা বাপ মনে করে মাস্টার্স পাস যদি না করে, ভালো রুজি রোজগারের যদি ব্যবস্থা তার না হয়, তাহলে এগুলি বিয়া করে ইয়া বউ খাওয়াইতো কিলা। বউ খাওয়ানোর দায়িত্ব কিতা আপনার নেই, মাতন না। আপনার বউ যেন আইন চইন হেনরে খে খাওয়াইছে, আপনারে মার পেটও থাকতে খে খাওয়াইছেন, জন্মের পরে এখন পর্যন্ত কে খাওয়াইতেছেন? তে ফুয়ার বউলি অত চিন্তা করেন না। খাইল আমি দেখছি, খাইল দুধলা যে মদিনা মার্কেট দুধলা আছে না, দুধলাত গিয়া বইসি নাস্তা করতাম, 2 টেবিল 2টা ইয়াং ছেলে ছাত্র, 2 ছাত্রীরে লইয়া ইয়া বইসি, ওলা ধরিয়া বইসি। ওই এখন তো নিজে খাওয়াও যান না, কিন্তু কত সময় যে কতটা খাওয়াইলো এগুড়ে। আমি আরেকজন বললাম দেখছ নি, এগুলোর বাপে এগুড়ে বিয়া দিন না খাওয়াইতে পারতো না, ও তো রই মারে খাওয়াইয়া বিদায় করে, ডেইলি খাওয়াইলা, খাওয়াই না নি অতন না, প্রতিদিন খাওয়ায়। 200-400 এগুলো তোলে খরচ করে, 500 খরচ করে, কিন্তু বিয়া করিয়া নাইলে ডেইলি 50 টাকাও খরচ হইল না, ঠিক না? সিলেটে এই সমস্যার কারণে আমরা যে লজ্জায় পড়লাম। সোমারি হিসাব করে, আদমশুমারিতে দেখা গেছে হিসাব করে সবচাইতে অবিবাহিতের সংখ্যা সিলেটে বেশি, সিলেটের ছেলেরা বেশি অবিবাহিত। নাউজুবিল্লাহ। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মাতন না।